আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মির্জা তাহমিন তিন্নি বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে চতুর্থ বর্ষে পড়ালেখা করছি এবং আমি এক্সাম মেটের একজন মেন্টর। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। আমি তোমাদেরকে কিছু রিয়েলিটি চেক দিতে চাই। তোমাদের ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক সবার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসে যে একজন সেকেন্ড টাইমার তো পড়ার জন্য অনেক বেশি সময় পায়, সে চাইলেই 5-6 বার রিভিশন দিতে পারে, কিন্তু তারপরে কেন রেজাল্টের পর মার্কের এরকম হিউজ একটা ডিফারেন্স হয়? এই জিনিসটার কিন্তু মেইন কারণ হচ্ছে আমরা জিকে ইংলিশে অনেক বেশি অবহেলা করি। আমি নিজে পার্সোনালি ফার্স্ট টাইম আমার চান্স না পাওয়ার সবচেয়ে বড় রিজন ছিল হচ্ছে জিকে ইংলিশে আমি প্রচুর কম সময় দিয়েছি এবং আমি পরীক্ষা দিয়ে আসার পরে যখন সব কিছু মিলাই তখন আমি বুঝতে পারি যে আমার সবচেয়ে কম মার্কটা ছিল জিকে ইংলিশের কারণে। আমার তখন অনেক আফসোস হয়েছে যে আমি যদি আরেকবার পড়তাম ভালো মতো তাহলে তো চান্সটা হয়েই যেত, একটুর জন্য আটকায় গেছে। এই আফসোসটা তোমার লাইফে যেন কখনো না থাকে, সেজন্য তোমাকে এখন থেকে এই বিষয়ে সচেতন হতে হবে। তোমাকে জিকে ইংলিশ অবহেলা করা চলবে না। দুইটা গ্রুপ আছে। একটা অংশ তোমরা ভাবো কি যে জিকে ইংলিশ এগুলো তো ছোটোবেলার পড়া, আমি লাস্ট 15 দিন অথবা 1 মাস পরে রেসিডুয়াল নলেজ থেকে কিছু একটা দাগাই দিয়ে চলে আসবো, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। আর আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির প্রতি এত সময় দিই, আমাদের না আসলে সময় হয়ে ওঠে না এই দুইটা বিষয়ের প্রতি। আরেকটা গ্রুপ আছে যারা এই দুইটা সাবজেক্টকে অনেক বেশি ভয় পাও, কিংবা তোমরা বুঝতেই পারো না যে আমি কি পড়বো, কতটুকু পড়বো, কোন জায়গা থেকে পড়বো, এই জিনিসটা তোমরা বুঝতে পারো না। এই ভয়টা কাটায় উঠতে পারো না বলেই দেখা যায় যে লাস্টে এসে অনেক হ্যাভাজার্ডলি পড়ো, মোটামুটি কিছু দেখে যাও, পরে গিয়ে এক্সামে ভালো করতে পারো না। তো এই জিনিসটার প্রতি তোমাকে এখন থেকেই বুঝতে হবে কিভাবে আমার পড়তে হবে। দেখো, ইংলিশের বিষয়ে যদি আসি, কিছু সিলেক্টেড টপিক আছে যেটা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসতেছে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, পার্টস অফ স্পিচ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ক্লজ আর সিনোনিম অ্যান্টোনিম। এইটা তো মাশাআল্লাহ, এটা পেইড কোশ্চেন, এটা তোমার আসবে, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো এই জিনিসটা কিন্তু তোমার জানতে হবে যে কি আসলে আসে। তারপর জিকের কথা বলি, জিকে তুমি পড়লেও বা কতটুকু পড়বা? দেখো, জিকে ইংলিশ এই জিনিসটা না মুখস্থ করার বিষয় না, এটা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তোমার পড়তে হবে। তুমি আজকে জিকে যে কোনো একটা টপিক শুরু করলে, সেটার মধ্যে কোশ্চেন মিনিমাম 250 থেকে 300টা কোশ্চেন থাকবে। এই 250-300টা প্রশ্ন পড়ে তুমি আজকে পড়ে কালকের পরীক্ষা নিশ্চয়ই ভালো করবা, কিন্তু মেইন পরীক্ষায় তুমি এতগুলো কোশ্চেন মাথায় নিয়ে যে তুমি কি একটা ভালো ইনপুট দিয়ে আসতে পারবা না। এত কিছু কিন্তু তুমি মনে রাখতে পারবা না। এর জন্য আমাকে অনেক স্মার্টলি পড়তে হবে, যে কতটুকু পড়বো, যেটা একবারে না পড়লেই না, যেটা আমার অবশ্যই জানতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমার বুঝতে হবে। আমাদের এক্সাম মেটের সবচেয়ে ফেভারিট একটা ব্যাচ, যেটা বলবো অনেক হাইপে, প্রত্যেক বছরই থাকে, আগের বছরও 30টার মধ্যে প্রায় 25+ কমন আসছে, সেটা আমাদের জিকে যে ব্যাচ, সেটা লঞ্চ করা হয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে জানো, 30শে জুলাই পর্যন্ত প্রি বুকিং চলতেছে 1599 টাকায়, অফার চলতেছে, অফারটা মিস করো না। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে আপু, কেন আমি এক্সাম মেটের এই ব্যাচটা চুজ করব। আচ্ছা, আমি একটা নিউট্রাল পার্সন হিসেবে অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে এখন এটা বলি যে কেন চুজ করবা বা কেন চুজ করা উচিত না। একটা জিনিস ভাবো, যে তোমার সামনে যদি প্রত্যেক দিন যে জিনিসটা তুমি ভুল করতেছো সেটা বারবার আসে, সেই কোশ্চেনটা প্রত্যেক দিন যদি তুমি সেই কোশ্চেনটা প্র্যাকটিস করো, তুমি কি মেইন এক্সামে গিয়ে সেটা আর ভুলবা না? এই যে দেখো, প্র্যাকটিসের যে বিষয়টা, এটা আমাদের ব্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার। প্রথমত আমরা কিন্তু অনেক লং ডিউরেশনের ক্লাস নিব না। আমাদের প্রত্যেকটা ক্লাস এটা বাবা সায়েন্টিফিক্যালি প্রুভড, একটা স্টুডেন্ট কখনোই 1 ঘন্টার বেশি হলে সে কিন্তু আর কনসেন্ট্রেট করতে পারে না। তা আমাদের ক্লাসগুলো কিন্তু কখনোই লং হবে না, অনেক শর্ট ডিউরেশনের ক্লাস নেওয়া হবে। আর ক্লাসে তো কোশ্চেন থেকে প্র্যাকটিস করানো হবে। তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার জাস্ট নিজের কি বলবো, আলাদা না পড়লেও চলবে যদি তোমার মেধা অনেক ভালো। আর জাস্ট একবার ওই পিডিএফটা খুলে দেখলেই তোমার হবে, যেটা পড়তে তোমার হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তুমি সারাদিনের মধ্যে এতটুকু সময় তো অবশ্যই দিতে পারো, এটা তোমাকে অবশ্যই দিতে হবে। এটা গেল ক্লাসের বিষয়টা। তারপর আমরা কিন্তু অনেক বেশি পড়া দিব না, আমরা প্রতিদিন খুব অল্প অল্প করে টপিক দিব, জিকে হোক ইংলিশ হোক, সেই অল্প অল্প টপিকের উপর প্রত্যেক দিন আমাদের পোল দেয়া হবে, ওয়েবসাইটে এক্সাম হবে।
যেগুলো কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা অবশ্যই সেগুলো রিপিট করব। তো রিপিট করলে তোমার তো প্র্যাকটিসটা অনেক হচ্ছে, তাহলে কি বলো তোমার কি আর ভুল হওয়ার চান্স থাকবে? এটা গেলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পড়ার সময় হচ্ছে অনেক কনফিউশন থাকে, বুঝতে পারো না যে এটা কীভাবে সলভ করব। তার জন্য কিন্তু আমাদের মেন্টর প্যানেল আছে, 24 ঘন্টা তোমাকে সার্ভিস দিবে। তোমার যখন যেই বিষয়ে সমস্যা, যে আমি বুঝতে পারতেছি না আপু ইংলিশের এটা, জিকের এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমরা অলওয়েজ আসি সলভ দেওয়ার জন্য। তোমার পড়তে গেলে কোথায় অসুবিধা হচ্ছে বা কোন জায়গায় তোমার হচ্ছে আরও জোর দিতে হবে, আমরা সব সময় হচ্ছে তোমার পাশে আছি তোমাকে গাইড করার জন্য। ইসমাম ভাইয়া তো ডিরেক্ট আছেনই, সাথে আমরাও আছি। এটা একটা গেল। তো আমি যেটা বলবো, জিকে ইংলিশ যেহেতু মুখস্থ করার বিষয় না, তোমাকে হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাইতে হবে। তুমি যদি একটা কমপ্লিট প্যাকেজ চাও, সেক্ষেত্রে আমি বলবো তুমি আমাদের ব্যাচটা চুজ করতে পারো। তুমি কখনোই ঠকবে না, ইনশাল্লাহ তুমি মেইন পরীক্ষায় গিয়ে বুঝতে পারবা যে ইসমাম ভাইয়া যে কথাগুলো বলছেন বা আপু ভাইয়ারা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু ভুল ছিল না। তো 30শে জুলাই পর্যন্ত হচ্ছে আমাদের প্রি বুকিং চলতেছে। তোমরা যারা করতে চাও এখনই করে ফেলো, এখনই অনেক বড় একটা হচ্ছে ডিসকাউন্ট চলতেছে। আশা করি তোমরা ঠকবা না। আর যদি কারো কোনো সমস্যা থাকে, ফার্দার কিছু জানতে চাও জিকে ইংলিশের ব্যাপারে ব্যাচ ছাড়াও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।